গুণীর গুণ যারা স্বীকার করে না, যেখানে গুণীজনের সম্মান থাকে না, পণ্ডিতেরা বলছে সেই গ্রামে নাকি নতুন করে কোনো গুণীজন জন্মগ্রহণ করে না। গুণীজনের সম্মান যেখানে থাকবে ওইখানে ভগবান আরেকটা গুণীজন পাঠাবে। কেন পাঠাবে? এই গ্রামের মধ্যে পাঠা, এই গ্রামের মানুষ গুণীজনের সম্মান দিচ্ছে, এই কারণে আরেকটা গুণীজন সেই গ্রামে জন্মগ্রহণ করে। আমি তোমার গুণের কথা স্বীকার করি, তুমি বলেছো যখন তোমাকে ছেড়ে যাচ্ছে সাধনে, তুমি একটা পুত্র চেয়েছিলে, আমার একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, আমাকে জগত সংসারে কলঙ্কিনী বলবে। তখন আস্তিক মুনি কি করেছে, তোমার নাভি পদ্মে হাত দিয়ে অস্থি 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 বলে তিনবারও বলিল। এই মুনিদেবের ক্ষমতার বলে তোমার গর্ভে আস্তিক মুনির আবির্ভাব হল। তোমাদের বাসরটা হয়েছিল কোথায়? শুভরাত্রি জিতে সত্য করে বলবে, আসলে তোমরা ঠিকানা করে জরৎ কর মুনির বাড়িঘর আছে শাস্ত্র মধ্যে দেখে কিছু। সাধনে যাওয়ার পর ওই বাড়িঘরের মালিক এখন তুমি, অথচ বাড়িঘর ফেলায় তুই ঘরের মধ্যে তালা মারি দেশে দেশে মুখ, তোর ঘর দরজার মধ্যে তালা মারা। বেশি দিন করে কানত না থাকলে একটা ভূতে বাসা বাঁধে। আসলে অশুভ কোন শক্তি এখানে বসবাস করে। তো তোমার কাছে আমি প্রকাশ করি, কোন জায়গাতে বাড়ি তোমার, মন্দির কোথায় হলো, কোন জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে শুভরাত্র হলো, আমার জানিবারে বাসনা, দূরে দূরে দুই এক কথা, এক কথায় সমাধান। এই কারণে আমার ফলক দেয়া মজা। আর স্বামীর ঘর ওই জায়গা গ্রামীণ এ দূর কই দিল। এবার এই অসল প্রশ্ন, কারণ মূলক প্রশ্ন করি যাই। আর বাবা মনসা বুঝাইয়ের জন্য গুরুদেবের কৃপা দেখিবেন যে এক একজন ছাগল কিনে বসে বড় বড়। একজন ভক্তের মনে প্রশ্ন জেগেছে, আসলে কি আমাদের শাস্ত্রের মধ্যে কি বলে বিধান আছে? আসলে কি মনসা দেবী ছাগল খায়? তাহলে মনসা পূজা আইলে কিনলে বেড়া দিত। মনসা যদি না খায়, শিবের পূজা আইলে কিনলে ওই পরিবারও কিনে, ওই পরিবারও কিনে, জিজ্ঞাসা করতে বেড়া আর মনসার ছাগল দিত কারে